নমস্কার বন্ধুরা, 25শে মে ষষ্ঠ দফার লোকসভা নির্বাচনে বাংলার 8টি আসনে কে এগিয়ে, কি বলছে সমীক্ষা? বিজেপি কতগুলি আসন পেতে পারে, টিএমসি কতগুলি আসন পেতে পারে, কংগ্রেস কতগুলি আসন পেতে পারে, বিভিন্ন সমীক্ষা নিরীক্ষাতে কি উঠে এসছে জানবো আজকের এই ভিডিওতে। 25শে মে ষষ্ঠ দফা লোকসভা নির্বাচনে বাংলায় মোট 8টি আসন। বাঁকুড়া, তমলুক, কাঁথি, ঘাটাল, ঝাড়গ্রাম, মেদিনীপুর, পুরুলিয়া, বিষ্ণুপুর সহ ভারতের অন্যান্য জায়গায় যেমন বিহারে 8টি, হরিয়ানায় 10টি, ঝাড়খণ্ডে 4টি, উড়িষ্যায় 6টি, উত্তরপ্রদেশে 14টি এবং দিল্লিতে 7টি আসন নিয়ে মোট 57টি আসনে ভোট গ্রহণ পর্ব। ষষ্ঠ দফা নির্বাচনে বাংলার 8টি আসনের মধ্যে একটি অন্যতম আসন হচ্ছে বাঁকুড়া লোকসভা কেন্দ্র। বাঁকুড়া লোকসভা কেন্দ্রতে এবছর 2024 সালে কোন রাজনৈতিক দল জয়যুক্ত হতে চলেছে, কি বলছে সমীক্ষা সেটি তো জানবো। 2024 সালে মোট ভোটার সংখ্যা হচ্ছে এখানে 17,80,580, যেখানে 19 সালে মোট ভোটার সংখ্যা ছিল 16,48,906 এবং ভোট পড়েছিল 13,71,855। 2024 সালে কে কে প্রার্থী দাঁড়িয়েছে এখান থেকে দেখে নাও। বিজেপি থেকে দাঁড়িয়েছে সুভাষ সরকার, তৃণমূল থেকে দাঁড়িয়েছে অরূপ চক্রবর্তী এবং সিপিএম থেকে দাঁড়িয়েছে নিরঞ্জন দাশগুপ্ত। এখানে 2019 সালের যে লোকসভা নির্বাচন হয়েছিল সেখানে ফলাফল কি দেখতে পাচ্ছ, এখানে বিজেপি জয়যুক্ত হয়েছিল টোটাল 6,75,319টি ভোট পেয়ে, যেখানে বিজেপি ভোট পেয়েছিল 49.20% এবং তৃণমূল দ্বিতীয় স্থানে ছিল, যেখানে ভোট পেয়েছিল 5,986টি। তৃণমূল পার্সেন্টেজে ভোট পেয়েছিল 36.50%, যেখানে সিপিএম ভোট পেয়েছিল 1,02,82,টি এবং সিপিএম ভোট পেয়েছিল এখানে 7.31%। নির্দল ভোট পেয়েছিল এখানে দেখতে পাচ্ছ 1.09%। এখন এই বাঁকুড়া লোকসভা কেন্দ্রে 2024 সালে বিভিন্ন সমীক্ষা নিরীক্ষাতে কে এগিয়ে রয়েছে। তো বিভিন্ন সমীক্ষা নিরীক্ষাতে কিন্তু এই বাঁকুড়া যে লোকসভা কেন্দ্র, সেই লোকসভা কেন্দ্রটি কিন্তু বিজেপির ঝুলিতে যেতে দেখা যাচ্ছে, যেখানে সি ভোটার, সিএনএক্স, এবিপি নিউজ, নিউজ 18 এর যে জনমত সমীক্ষা, সেই জনমত সমীক্ষাতে কিন্তু এই আপডেট উঠে এসছে। জনমত সমীক্ষা অনুযায়ী কিন্তু এখানে বিজেপি প্রার্থী সুভাষ সরকার আবারও একবার জয়ী হতে দেখা যাচ্ছে। বন্ধুরা, এখানে বাংলার যে মোট 8টি আসন রয়েছে, এই 8টি আসনের যে সমীক্ষা রয়েছে, সম্ভাব্য ফলাফল রয়েছে, এই সম্ভাব্য ফলাফলের সঙ্গে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের কোনো রকম সম্পর্ক নেই। এই সম্ভাব্য ফলাফলটি আমরা সি ভোটার, সিএনএক্স, এবিপি নিউজ, নিউজ 18 এর যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে কালেক্ট করেছি। সেখানে কিন্তু জনমত সমীক্ষা থেকেই এই সম্ভাব্য ফলাফলগুলি কিন্তু উঠে এসছে। তো বিভিন্ন রাজনৈতিক দলের যে সকল দর্শকরা রয়েছে আমাদের চ্যানেলে, তারা কিন্তু কেউ এটিকে পার্সোনালি নেবে না। এখানে কিন্তু তোমরা চাইলে সি ভোটার, সিএনএক্স, এবিপি নিউজ এবং নিউজ 18 এর যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা এই জনমত সমীক্ষার যে রেজাল্ট, সম্ভাব্য রেজাল্ট, সেটি কিন্তু তোমরা চাইলে যাচাই করে আসতে পারো। বন্ধুরা, এরপরে নেক্সট হচ্ছে আমাদের ষষ্ঠ দফা নির্বাচনে বাংলার যে 8টি আসন রয়েছে, এর মধ্যে আরো একটি আসন হচ্ছে তমলুক লোকসভা। তমলুক লোকসভাতে দেখতে পাচ্ছ 2024 সালে প্রার্থী কারা কারা রয়েছে। তার আগে এখানে মোট ভোটার দেখে নাও 18,50,741টি, যেখানে 2019 সালে মোট ভোটার ছিল 16,94,646টি, যেখানে ভোট পড়েছিল এখানে 14,46,499টি এবং 2024 সালে এখানে প্রার্থী রয়েছে তৃণমূলের তরফ থেকে দেবাংশু ভট্টাচার্য, বিজেপির তরফ থেকে এখানে প্রার্থী রয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং সিপিএম এর তরফ থেকে প্রার্থী রয়েছে সায়ন বন্দ্যোপাধ্যায়। এখানে 2019 সালে লোকসভা নির্বাচনের ফলাফলে তৃণমূল কিন্তু এখানে জিতেছিল, যেখানে তৃণমূল 7,24,433টি ভোট পেয়েছিল, অর্থাৎ 50.07% ভোট কিন্তু তৃণমূল পেয়েছিল। দ্বিতীয় স্থানে ছিল বিজেপি, যেখানে বিজেপি 5,34,268টি ভোট পেয়েছিল, শতাংশ হচ্ছে 36.92% ভোট কিন্তু এখানে বিজেপি পেয়েছিল এবং সিপিএম পেয়েছিল এখানে 1,36,129টি। সিপিএম এর শতাংশ হচ্ছে 9.41%, অর্থাৎ 9.41%। কংগ্রেস এখানে ভোট পেয়েছিল দেখতে পাচ্ছ 16,01,000, কংগ্রেস এখানে 1.11% ভোট কিন্তু পেয়েছিল। 2024 সালের বিভিন্ন জনমত সমীক্ষা থেকে যেটি উঠে আসছে যে 2024 সালে এই তমলুক লোকসভা কেন্দ্রটি কোন রাজনৈতিক দল জিততে পারে, সেটি হচ্ছে বিজেপি রাজনৈতিক দল কিন্তু এখানে জিততে দেখা যাচ্ছে। এরপরে নেক্সট ষষ্ঠ দফা নির্বাচনে বাংলার 8টি আসনের মধ্যে আরো একটি গুরুত্বপূর্ণ আসন হচ্ছে কাঁথি লোকসভা আসন।
এই কাঁথি লোকসভা আসনে 2024 সালে মোট ভোটার হচ্ছে 17,94,537, যেখানে 2019 সালে লোকসভা ভোটে এখানে মোট ভোটার ছিল 16,60,147টি এবং যেখানে ভোট পড়েছিল 14,24,247টি। এখানে দেখতে পাচ্ছ তোমরা 2024 সালে তৃণমূলের তরফ থেকে এখানে দাঁড়িয়েছে উত্তম বারিক, বিজেপির তরফ থেকে এখানে দাঁড়িয়েছে সোমেন্দু অধিকারী এবং কংগ্রেস থেকে এখানে দাঁড়িয়েছে উর্বশী বন্দ্যোপাধ্যায়। 2019 সালে কাঁথি লোকসভা নির্বাচনের ফলাফল তোমরা এক নজর দেখে নাও। এখানে দেখতে পাচ্ছ 2019 সালে কিন্তু এই কাঁথি লোকসভা নির্বাচনে তৃণমূল জিতেছিল টোটাল 7,11,872টি ভোট পেয়ে, অর্থাৎ 49.96% ভোট কিন্তু পেয়েছিল। এরপরে বিজেপি ভোট পেয়েছিল 6,02,004টি ভোট পেয়েছিল, যেখানে 42.12% ভোট কিন্তু বিজেপি পেয়েছিল। এবং সিপিএম এখানে ভোট পেয়েছিল 76,185টি, অর্থাৎ 5.35% ভোট কিন্তু পেয়েছিল। এবং কংগ্রেস এখানে ভোট পেয়েছিল 16,851টি, অর্থাৎ 1.18% ভোট কিন্তু পেয়েছিল। এবং 2024-এর বিভিন্ন জনমত সমীক্ষা অনুযায়ী এখানে কোন রাজনৈতিক দল জয়যুক্ত হতে চলেছে, তো এখানে দেখতে পাচ্ছ 2024-এর বিভিন্ন জনমত সমীক্ষা অনুযায়ী কিন্তু এখানে বিজেপি কিন্তু এখানে জয়যুক্ত হতে চলেছে। সম্ভাব্য ফলাফল কিন্তু এখানে বিজেপি এই সিটটি জয়ী হতে পারে। এরপরে নেক্সট আমাদের ষষ্ঠম দফা নির্বাচনে বাংলার 8টি আসনের মধ্যে আরো একটি আসন হচ্ছে ঘাটাল লোকসভা। ঘাটাল লোকসভা আসনে এখানে দেখতে পাচ্ছ 2024 সালে মোট ভোটার হচ্ছে 19,39,945টি এবং 2019 সালে এখানে মোট ভোটার ছিল 18,02,টি এবং মোট ভোট পড়েছিল এখানে 14,88,818টি। এখন 2024 সালে ঘাটাল লোকসভা কেন্দ্রে তৃণমূলের তরফ থেকে দাঁড়িয়েছে এখানে দীপক অধিকারী অর্থাৎ দেব এবং বিজেপির তরফ থেকে এখানে দাঁড়িয়েছে হিরণ চট্টোপাধ্যায়, সিপিআই এর তরফ থেকে এখানে দাঁড়িয়েছে তপন গঙ্গোপাধ্যায়। পাশাপাশি 2019 সালে লোকসভা ভোটের এখানে রেজাল্টটি দেখে নাও। এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু টিএমসি জিতেছিল টোটাল 7,17,959টি ভোট পেয়ে, যেখানে তৃণমূলের ভোটের শতাংশ হচ্ছে 48.21%। পাশাপাশি বিজেপি এখানে সেকেন্ড স্থানে ছিল, যেখানে বিজেপি ভোট পেয়েছিল 6,00,000 দেখতে পাচ্ছ 9,986টি, বিজেপির শতাংশ হচ্ছে 40.96% ভোট কিন্তু পেয়েছিল। পাশাপাশি সিপিআই এখানে ভোট পেয়েছিল 97,060টি, যেখানে সিপিআই 6.52% ভোট পেয়েছিল এবং কংগ্রেস এখানে ভোট পেয়েছিল দেখতে পাচ্ছ 32,839টি, অর্থাৎ 2.20% ভোট কিন্তু এখানে কংগ্রেস পেয়েছিল। এখন 2024 সালের বিভিন্ন জনমত সমীক্ষা অনুযায়ী যেটি উঠে আসছে, এখানে কিন্তু টিএমসি পার্টি কিন্তু এখানে জিততে চলেছে। তৃণমূলের যে দীপক অধিকারী অর্থাৎ দেব রয়েছে কিন্তু এখানে জিততে দেখা যাচ্ছে। এরপরে ষষ্ঠ দফা নির্বাচনে বাংলার 8টি আসনের মধ্যে আরো একটি গুরুত্বপূর্ণ আসন হচ্ছে ঝাড়গ্রাম লোকসভা। ঝাড়গ্রাম লোকসভাতে 2024 সালে দেখতেই পাচ্ছ এখানে মোট ভোটার হচ্ছে 17,79,794টি, যেখানে 2019 সালে এই লোকসভা কেন্দ্রে মোট ভোটার ছিল 16,41,868টি এবং মোট ভোট এখানে পড়েছিল 14,06,214টি। এখানে 2024 সালে এই যে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র, এখানে দেখতে পাচ্ছ প্রার্থী কে কে রয়েছে। বিজেপির তরফ থেকে এখানে দাঁড়িয়েছে প্রণব টুডু, তৃণমূলের তরফ থেকে এখানে দাঁড়িয়েছে কালীপদ সোরেন এবং সিপিএম এর তরফ থেকে এখানে দাঁড়িয়েছে সোনামণি টুডু। এখানে 2019 সালে এই ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী কিন্তু এখানে জয়যুক্ত হয়েছিল টোটাল 6,26,538টি ভোট পেয়ে এবং বিজেপির এখানে ভোটের শতাংশ হচ্ছে 44.53%। পাশাপাশি তৃণমূল এখানে দ্বিতীয় স্থানে ছিল টোটাল 6,14,816টি ভোট পেয়ে, যেখানে তৃণমূল এখানে টোটাল 43.69% ভোট কিন্তু পেয়েছিল। পাশাপাশি সিপিএম এখানে পেয়েছিল 75,680টি, অর্থাৎ 5.38% ভোট এবং কংগ্রেস পেয়েছিল 20,754 অর্থাৎ 1.47% ভোট। এখন 2024 সালের বিভিন্ন জনমত সমীক্ষা অনুযায়ী এই ঝাড়গ্রাম যে লোকসভা কেন্দ্র, এই ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে কিন্তু টিএমসি এগিয়ে রয়েছে, অর্থাৎ টিএমসি যে প্রার্থী কালীপদ সোরেন ইনি কিন্তু জিততে চলেছেন। নেক্সট ষষ্ঠ দফা নির্বাচনে বাংলার 8টি আসনের মধ্যে আরো একটি গুরুত্বপূর্ণ আসন হচ্ছে মেদিনীপুর লোকসভা। মেদিনীপুর লোকসভা আসনে দেখতে পাচ্ছ 2024 সালে মোট ভোটার হচ্ছে 18,11,243টি, যেখানে 2019 সালে মোট ভোটার ছিল 16,74,236টি এবং এখানে মোট ভোট পড়েছিল 2019 সালে দেখতে পাচ্ছ 14,09,815টি এবং পাশাপাশি এখানে তোমরা দেখতে পাচ্ছ 2024 সালে এখানে বিজেপির তরফ থেকে দাঁড়িয়েছে অগ্নিমিত্রা পাল এবং তৃণমূলের তরফ থেকে এখানে দাঁড়িয়েছে জুন মালিয়া। পাশাপাশি এখানে দেখতে পাচ্ছ সিপিআই এর তরফ থেকে এখানে দাঁড়িয়েছে বিপ্লব ভট্ট।
এখানে দেখতে পাচ্ছ 2019-এর যে লোকসভা নির্বাচন হয়েছিল এখানে মেদিনীপুরে, তার ফলাফল কি ছিল, সেখানে বিজেপি প্রার্থী কিন্তু জিতেছিল টোটাল 6,85,433টি ভোট পেয়ে, এবং এখানে বিজেপির ভোটের শতাংশ ছিল 48.60%। পাশাপাশি তৃণমূল প্রার্থী এখানে সেকেন্ড স্থানে ছিল 5,96,481টি ভোট পেয়ে, এবং তৃণমূলের ভোটের পার্সেন্টেজ ছিল এখানে 42.29%, এবং সিপিআই ভোট পেয়েছিল দেখতে পাচ্ছ 62,319টি, সিপিআই এর ভোটের শতাংশ হচ্ছে 4.42%। পাশাপাশি কংগ্রেস এখানে 20,860টি ভোট পেয়েছিল এবং 1.48% ভোট কিন্তু পেয়েছিল। 2024 সালের বিভিন্ন জনমত সমীক্ষা অনুযায়ী এই যে মেদিনীপুর লোকসভা আসন, এই মেদিনীপুর লোকসভা আসনে কিন্তু বিজেপি এগিয়ে রয়েছে, অর্থাৎ বিজেপি প্রার্থী কিন্তু এখানে জিততে দেখা যাচ্ছে। নেক্সট, ষষ্ঠ দফা নির্বাচনে বাংলার 8টি আসনের মধ্যে আরো একটি আসন হচ্ছে পুরুলিয়া লোকসভা। পুরুলিয়া লোকসভাতে 2024 সালে দেখতে পাচ্ছ এখানে টোটাল ভোটার হচ্ছে 18,23,120টি, যেখানে 2019 সালে ভোটার ছিল 16,45,848, এবং 2019 সালে মোট ভোট এখানে পড়েছিল 13,55,236টি। এখান থেকে দেখতে পাচ্ছ তোমরা যে 2024 সালে এখানে পুরুলিয়া লোকসভা কেন্দ্রে বিজেপি থেকে দাঁড়িয়েছে এখানে জ্যোতির্ময় সিংহ মাহাতো, এবং তৃণমূলের তরফ থেকে এখানে দাঁড়িয়েছে শান্তিরাম মাহাতো। পাশাপাশি কংগ্রেসের প্রার্থী রয়েছে এখানে নেপাল চন্দ্র মাহাতো। 2019 সালে এই পুরুলিয়া লোকসভা কেন্দ্রের রেজাল্ট কি ছিল, এখানে বিজেপি প্রার্থী জিতেছিল 6,68,160টি ভোট পেয়ে, এবং বিজেপি এখানে টোটাল 49.28% ভোট কিন্তু পেয়েছিল। দ্বিতীয় স্থানে ছিল তৃণমূল এখানে ভোট পেয়েছিল 4,63,375টি, এবং তৃণমূল এখানে 34.18% ভোট কিন্তু পেয়েছিল। পাশাপাশি কংগ্রেস এখানে দেখতে পাচ্ছ 84,477টি ভোট পেয়েছিল, এবং কংগ্রেস এখানে 6.23% ভোট কিন্তু পেয়েছিল। ঠিক আছে, এখন 2024 সালের বিভিন্ন জনমত সমীক্ষা অনুযায়ী এই যে পুরুলিয়া লোকসভা কেন্দ্র, এই পুরুলিয়া লোকসভা কেন্দ্রতে কিন্তু বিজেপি প্রার্থী এগিয়ে রয়েছে, অর্থাৎ বিজেপি যে প্রার্থী রয়েছে এখানে জ্যোতির্ময় সিংহ মাহাতো, ইনি কিন্তু এখানে জিততে চলেছে। নেক্সট, ষষ্ঠ দফা নির্বাচনে বাংলার 8টি আসনের মধ্যে আরো একটি গুরুত্বপূর্ণ আসন হচ্ছে বিষ্ণুপুর লোকসভা। বিষ্ণুপুর লোকসভাতে এখানে 2024 সালে দেখতে পাচ্ছ মোট ভোটার 17,54,268টি, যেখানে 2019 সালে ভোটার ছিল 16,27,199, এবং ভোট পড়েছিল এখানে 14,20,648টি। 2024 সালে এখানে কোন রাজনৈতিক দল থেকে কে দাঁড়িয়েছে দেখে নাও, এখানে বিজেপি থেকে দাঁড়িয়েছে সৌমিত্র খাঁ, তৃণমূলের তরফ থেকে দাঁড়িয়েছে এখানে সুজাতা মন্ডল, এবং সিপিএম এর তরফ থেকে এখানে দাঁড়িয়েছে শীতল চন্দ্র কৈবর্ত। এখানে 2019 সালে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী কিন্তু জিতেছিল টোটাল 6,57,019টি ভোট পেয়ে, এবং বিজেপি প্রার্থী এখানে টোটাল 46.23% ভোট পেয়েছিল। এরপরে দ্বিতীয় স্থানে ছিল তৃণমূল এখানে 5,78,972টি ভোট পেয়েছিল, এবং 40.74% ভোট কিন্তু পেয়েছিল। সিপিএম এখানে 1,02,615টি ভোট পেয়েছিল, যেখানে 7.22% ভোট কিন্তু এখানে পেয়েছিল। কংগ্রেস এখানে 17,932টি ভোট পেয়েছিল, 1.26% ভোট কিন্তু এখানে পেয়েছিল। এখন 2024 সালের বিভিন্ন জনমত সমীক্ষাতে যেটি উঠে আসছে সেটি হচ্ছে এখানে এই বিষ্ণুপুর যে লোকসভা কেন্দ্র, এখানে কিন্তু বিজেপি প্রার্থী জিততে দেখা যাচ্ছে। বন্ধুরা, 2024 সালের বিভিন্ন জনমত সমীক্ষা অনুযায়ী, অর্থাৎ সি ভোটার, সিএনএক্স, এবিপি নিউজ 18-এর যে সমীক্ষা, সেই সমীক্ষা অনুযায়ী কিন্তু এখানে আমাদের এই 8টি আসনের মধ্যে বিজেপি পেতে চলেছে 6টি আসন, টিএমসি পেতে চলেছে 2টি আসন, এবং কংগ্রেস এখানে কোনো আসন কিন্তু পাবে না। ঠিক আছে, তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে ভুলবে না। ধন্যবাদ।